কি করছিস মামা? কি পেন্ট করছিস? আমিও করব। না করিস না। না, তোর আর আমার কম্পিটিশন। আমি তোমারটা নেব। না, এটা আমার। আমরা এটাও নেব। কে ফার্স্ট হবে, আমি না তুই? আমি। এরা আমি ফার্স্ট হব। না, আমি তাহলে খেলবো না। দুটো দুটো করে কম্পিটিশন হবে, দেখবো কে ফাইন প্রিন্ট করে, আর যে জিতবে সে একটা প্রাইজ পাবে। ওকে? কি প্রাইজ? প্রাইজটা আছে আমার কাছে। এই বল না। আছে। আরে সেটা তো গেমসই হয়। ওটা সিক্রেট। আরে বল না। 10 রুপিস পাবে যে জিতবে। না 10 রুপিস তাহলে কত? না 10 রুপিস আমার কাছে অত টাকা নেই। 20 রুপিস ম্যাক্সিমাম। ইয়েস। ওকে 20 রুপিস। আর তো আর আমাকে বিকেলবেলা না, আর বিকেলবেলা আমাকে অ্যাক্রোপলিস যে জিতবে সেটা দেখছি। গেম স্টার্ট। এটা আমার দিয়া, আমি এটা কালকে কিনে এনেছি, এমনি প্লেন মাটির দিয়া। এবার এটা কালারিং কম্পিটিশন করব। রুহানির সঙ্গে আমার কম্পিটিশন। রুহানি কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কিন্তু আমার রাগ হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমি ফার্স্ট হব। আর আমাদের চ্যালেঞ্জ হয়েছে যে ফার্স্ট হবে সে 20 রুপিস পাবে। ঠিক আছে? ওকে। আমার রাগ হচ্ছে যে মা জিতে যাবে, সো আমি ট্রাই করছি যে মাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। এটা হচ্ছে আমার অমনি খেল। না, এটা তো ভুল খেল। আর বিকেলবেলা আমি প্র্যাকটিস ফাটাবো সবাই মিলে, আর যে জিতবে আমরা সবাই মিলে আমার বন্ধুকে নিয়ে অ্যাক্রোপলিস যাব, আর যারা জিতবে না তারা খালি ক্র্যাকার্স খেলবো। ঠিক আছে? বুঝতে পারলে রুলস অফ দ্য গেম? এই আমি এটা আগে বর্ডার দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমারটা দেখো। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এটা রুহানি আর এইটা হচ্ছে আমার। টিক 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 টিক। তোরটা কোথায়? আরেকটা করেছিস বললি, সেটা কোনটা? এইটা। এটা করছিস এখন? এটা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, করে নে। ওটা একটু ফাইন ওয়ার্ক করতে হবে। এবার তোমরা এই দেখো দিয়াগুলো কালার হয়ে গেছে, আমি রোদে শুকাতে দিয়েছি। তো এর মধ্যে তোমাদের বলতে হবে কোনটা আমি বানিয়েছি আর কোনটা ও বানিয়েছে, আর কারটা বেশি ভালো হয়েছে কোন দিয়াটা, তাহলে সেটা উইনার হবে। ও কিন্তু তাকিয়ে রয়েছে আমার পাশে শুয়ে শুয়ে। চলো তোমরা জানিও কেমন লাগলো আমাদের এই দিয়া বানানো। যাই হোক, বিকেলে আমরা অ্যাক্রোপলিস যাচ্ছি, ওখানে অনেক মজা হবে। তো আমরা সন্ধ্যাবেলা সাজগোজ করে পৌঁছে গেছিলাম অ্যাক্রোপলিসে। অ্যাক্রোপলিসে ঢোকা মুখটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো চারদিকে আলোর মেলা মনে হচ্ছিল। ওপর থেকে ফ্লাওয়ারগুলো ঝুলছিল, তার মধ্যেও লাইটিং করা ছিল। দেখো কি সুন্দর লাগছে। আর সত্যি কথাই দীপাবলির সময় চারদিকে যখন আলোর মেলায় সেজে ওঠে, শুধু আলোই দেখতে ভালো লাগে। তো এই করে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড ছিল। এই দেখো ঢুকেই এত সুন্দর একটা ডেকোরেশন। ওখানে ছিল লক্ষ্মী গণেশ, কারণ এটা তো ধনতেরাসও রয়েছে। তো সেই উপলক্ষে দেখে অনেকেই এসেছেন, এখানে কেনাকাটা করছেন, খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। তো আমরাও ঢুকে একটু টকাটক ফটোশ্যুটগুলো আগেই ছেড়ে নিলাম। এই ম্যাডাম আগে আগে এসকালেটারে চেপে উঠছে। আমি ওকে বললাম যে শোন, ডিসিশন নেওয়ার আগে আগে ভালো করে ঘুরে নে, দেখ তো কোনটা পছন্দ। আগে বাচ্চাদের মন তো, ওরা ডিসাইডই করতে পারে না যে কোনটা হলে কোনটা ভালো হবে, কি হবে। তাই জন্য আমি ওকে সম্পূর্ণ স্বাধীনতা দিই, কিন্তু কন্ট্রোলও করি। তো ওর তো যা দেখছে তাই পছন্দ হচ্ছে। বলছে যে ট্যাটু করবে, দেখো বলছে ট্যাটু করবে। তারপর মেহেন্দি দেখে বলছে মেহেন্দি করবে। আমি বললাম তোকে স্কুলে কি ঢুকতে দেবে এইসব করার পরে? তুই চিন্তা করে দেখ, স্কুল খুলবে। যাকে একটু একটু বুদ্ধি হয়েছে, পুরো বুদ্ধি তো হয়নি, ওই আর কি। চলো দেখে নিই আমরা কি কি করলাম ওখানে। আরো
দেখো এই হচ্ছে পুরো অ্যাক্রোপলিস মলটা, উপরে দেখেছো লাইটিংটা কি অপূর্ব করেছে। আমার মেয়ে তো টাইম জোন দেখেই এক্সাইটেড যে টাইম জোনে যাবো, অনেক বুঝিয়ে বাজিয়ে এদিক ওদিক করে তারপরে তাকে খাওয়ার জায়গায় নিয়ে এলাম। কি কি কিনলি? আমি জিজ্ঞেস করছি খাবারগুলো কেমন পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর কি কি গিফট পেলি? কি gift? এই যে দেখাবো বাড়ি থেকে। এক ব্যাগ গিফট। কি কি তাহলে ওভারঅল কত গিফট কিনেছে বুঝতে পেরেছো? গিফটগুলো তোমাদের অবশ্য পরে দেখাবে বলেছে বাড়িতে গিয়ে। কেমন রে টেস্টটা? দেখো কত লোক এসেছিল। আমরা কিন্তু সন্ধ্যেই গেছিলাম, তখনই দেখলাম অনেকে ফ্যামিলি নিয়ে চলে এসছে, দিওয়ালি অ্যাটায়ারে রয়েছে। ওভারঅল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো আর ওপরের ডেকোরেশনটা দেখেছো, যাতে দিওয়ালির সঙ্গে অ্যাপ্ট হয় সেইভাবেই ডেকোরেশনটা করেছে। তুমি কিছু কেনো আর না কেনো, ঘুরে ঘুরে দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমি বলছি দাঁড়া, সে আর কে কার কথা শুনে আগেই এসকালেটার থেকে নেমে পারলে দৌড় দেয়। যাক, আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইভাবে আমাদের কমপ্লিট হলো। কেনাকাটাও হয়েছে কিছু, সেটা রুহানি তোমাদের পরে দেখাবে তোমাদের কেমন লাগলো। এখন আমরা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে পড়া করবো, তারপরে দিয়া দাঁড়াবো। টাটা। নিশ্চয়ই জানিও যে কেমন লাগলো ভিডিওটা। ভালো থেকো সকলে। আবার বলছি শুভ দীপাবলি। প্রথমেই বলে রাখি, একটা ঝাড়ু কিনেছিলাম বাড়ি ফেরার সময়, কারণ ধনতেরাসে ঝাড়ু কিনতে হয়। তাছাড়া রুহানির কি কি প্রাপ্তিযোগ হলো, এই যে কত রকমের চাবি, রিং, পেন্সিল পাউচ, তারপরে এই ডিফারেন্ট কালার স্ট্র, জানি না এইসবগুলো কি করবে। তাও বাচ্চা তো কথা শোনে না, সবই ও তার কেনা চাই, সেটা আবার জলের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছে। যাক, তোমরা দেখো, এনজয় করো। টাটা।